তাওরাত কিতাবের পণ্ডিত হারেস হারেস একদিন হারেস হলো তাওরাত কিতাবের পণ্ডিত। তাওরাত কিতাবের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের নাম, আমার নবীর নাম হলো তাওরাত কিতাবের মধ্যে। হারেস হলো হাফেজ সাহেব। হারেস একদিন ডাক দিয়া মূসার কাছে যায়, বলে মূসা, এই কিতাব হলো আপনার। ওগো হুজুর, এই কিতাব হলো আপনার। এই কিতাবের মধ্যে আমি পুরা কিতাব মুখস্থ করেছি গো। এই কিতাবের মধ্যে বারবার রাহমাতুল লিল আলামিনের নাম কেন আসে গো হুজুর? এই কিতাব হলো আপনার, আপনার নাম এখানেই থাকা দরকার। হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো হারেস, যেই নবীর নাম, যেই রাহমাতুল লিল আলামিনের নাম এই তাওরাত কিতাবের মধ্যে পেয়েছে গো হারেস, এই নবীর জন্য আমি মূসা দুনিয়ার জমিনে আসছি গো। এই রাহমাতুল লিল আলামিনকে যদি আল্লাহ না বানাইতো গো, তাহলে আমি মূসা দুনিয়ার জমিনে আসতে পারতাম না। এই রাহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। ওগো বন্ধু, হারেস ডাক দিয়া বলে, মনে মনে চিন্তা করে, এই রাহমাতুল লিল আলামিনের নাম আমি এই কিতাবের থেকে কেটে দিব, কেটে ফেলবো। হারেস কি বললো? হারেস তো সেই কিতাবের পণ্ডিত ছিলেন, তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন হযরতে হারেস। হারেস কি করলেন? সেই কিতাব থেকে রাহমাতুল লিল আলামিনের নাম কেটে দিল গো বন্ধু। যখন হারেসা যখন সেই কিতাব থেকে, তাওরাত কিতাব থেকে যখন আমার নবীর নাম যখন কিতাব থেকে কেটে ফেললো, হারেস সঙ্গে সঙ্গে গুইসাব হয়ে গেছে। হারেস যখন গুইসাব হয়ে গেল, ওগো বন্ধু, হারেস যখন গুইসাব হয়ে গেল, আধাখানি মানুষ আধাখানি গুইসাবে পরিণত হয়ে গেল। হারেস দৌড়াইয়া যায়া নিজের ঘরের মধ্যে যায় বিবিকে ডাক দিয়ে বলে, বিবি দরজা খোলো, মহা বিপদে আছি আমি। হারেস আর বিবি যখন দরজা খুলে দিল, হারেস ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, হারেস আর বিবি ডাক দিয়া বলো, মা, এটা তো সাপ আমার ঘরের ভিতরে ঢুকছে। হারেস ডাক দিয়া বলে, বিবি তুমি চিন্তা করিও না, আমি সাপ না, আমি সাপ না, আমি হলাম তোমার স্বামী হারেস। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা করেছে, কেন করেছে? ওগো বিবি, আমি তাওরাত কিতাবের পণ্ডিত। সেই তাওরাত কিতাবের মধ্যে মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে গো। মূসার নাম সেইখানে থাকবে, সেইখানে একটা নাম আছে রাহমাতুল লিল আলামিন। আমার সেই নামটা দেখে রাগ হয়ে যাইতো, সেই জন্য সেই তাওরাত কিতাব থেকে আমি মুহাম্মদের নামটা কেটে দিলাম। ওগো বিবি, আমি যখন মুহাম্মদের নাম আমি তাওরাত কিতাব থেকে কেটে দিলাম গো, আমি সঙ্গে সঙ্গে আমি সাপে পরিণত হয়ে গেলাম। আধাখানি সাপ, আধা হলো মানুষ। হযরত হারেসা দৌড়াইয়া মূসা আলাইহিস সালামের কাছে গেল, ওগো মূসা, ওগো নবী, আমার অনেক বিপদ। বলে, কি হয়েছে তোমার? হারেস ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আপনার কিতাবের মধ্যে আপনার কিতাব, আপনার নাম থাকাই দরকার। সেখানে মুহাম্মদ নাম, রাহমাতুল লিল আলামিন নাম কেন বারবার আসে? সেই জন্য আমি নামটা কেটে দিলাম।
সেই নাম দেখে আমার সহ্য হয় নাই, সেই জন্য আমি সেই নামটা কেটে দিলাম। সেই নাম কাটার সঙ্গে সঙ্গে আমাকে আল্লাহ সাপ বানিয়ে দিল, গুই সাপ। মূসা আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো হারেসা, এটা তুমি কি করলা? ওই রাহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছে। হারেসা কান্দা কান্দা বলে, ওগো পয়গম্বর, আমি অনেক বড় ভুল করে ফেলছি। ওই রাহমাতুল লিল আলামিনকে, ওগো মূসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, সেই মুহাম্মদকে না দেখে জানি আমি দুনিয়ার থেকে আমি হারেসার ইন্তেকাল যাতে না হয়। ওগো মূসা পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, সেই মুহাম্মদকে না দেখে জানি আল্লাহ আমাকে দুনিয়ার থেকে উঠায়া না লয়। হযরত হারেসা সেখান থেকে রওনা দিলেন মক্কা শরীফে। আল্লাহর নবী কোথায় আছে সেইখানে যাব, আল্লাহর নবীর সঙ্গে দিদার করবে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই আমার হারেসাকে তুমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তুমি দিদার করায়ো। যখন মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। হযরতে হারেসা সেই জমন পর্যন্ত বেঁচে রইলেন। আমার নবী যখন মক্কা শরীফের মধ্যে আসলো, ওগো বন্ধু, আমার নবী যখন মক্কা শরীফের মধ্যে আসলো, সেখান থেকে মিশর থেকে সেই জায়গা পর্যন্ত 6 মাসের রাস্তা হেঁটে যেতে হয়। সাপ যখন হেঁটে যেতে শুরু করলো, হেঁটে যেতে 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 আবু জেহেলের বাড়ির সামনে সাপটা যখন ক্লান্ত হয়ে গিয়েছে, সাপটা সেখানে বিশ্রাম নিয়েছেন। আবু জেহেল দেখে বলে, সাপ, সাপকে কোথায় আসো, লাঠি নিয়ে আসো, সাপ আমার বাড়ির সম্মুখে। সাপ ডাক দিয়া বলে, ওগো আবু জেহেল, আমাকে মারিস না, আমাকে মারিও না। আমি যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদের সঙ্গে দিদার করতে না পারি গো, আমি হারেসকে তুমি মারিও না, আমি হারেসকে তুমি তখন মারিও যখন আমার নবী, আখির নবী যখন আমাকে মাফ করে দিবে, তখন তুমি আমাকে মেরে ফেলো, কোনো আপত্তি নাই। আবু জেহেল সঙ্গীদেরকে ডাক দিয়া বলে, কে কোথায় আসো, তো জলদি করে আসো গো, মুহাম্মদ আমাকে মারার জন্য সাপ পাঠাইছে। এই সাপে আবার কথাও বলে, তোমরা কে কোথায় আসো, জলদি করে আসো না, সেই সাপকে মেরে ফেলবো। সবাই দৌড়াদৌড়ি পড়ে এসে সাপটাকে যখন মেরে ফেললো, সাপটাকে যখন মেরে ফেললো গো, সাপটাকে মেরে আবু জেহেল বলতেছে, মুহাম্মদ আমাকে মারার জন্য সাপ পাঠাইছে, এই সাপকে আমি মেরে ফেললাম। সাপকে মেরে ফেলে একটা পাতিলের মধ্যে সাপটাকে জ্বালায়ে ছাই বানাই একটা পাতিলের মধ্যে রেখে দিল। পাতিলের মধ্যে রাখার পরে মুহাম্মদের কাছে যায় আবু জেহেল। আবু জেহেল মুহাম্মদের কাছে যায়, ডাক দিয়া বলে, ওগো ভাতিজা, তুমি যদি বলতে পারো এই পাতিলের মধ্যে কি আছে গো, আমি আবু জেহেল কালিমা পড়ব। আমার নবী ডাক দিয়া বলে, ওগো চাচা, এটার মধ্যে থেকে যদি আওয়াজ আসে, আবু জেহেল বলে, আওয়াজ আসলে তো কোনো কথাই নাই। আমার নবী পাতিলের মধ্যে হাত রেখে বলে, পাতিলের ভিতরে কি আছো, আল্লাহ তার জবান খুলে দাও। সেই সাই ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর,
আমি হারেস, আমি গুই সাব, আমি হারেস বলতেছি, আপনার সঙ্গে বেয়াদবি করার কারণে ওগো আল্লাহর নবী আমাকে আল্লাহ সাপে পরিণত করে দিয়েছে। যখন গুই সাপ যখন পাতিলের ভিতর দিকে কথা বলে, তখন সঙ্গে সঙ্গে আবু জেহেল পাতিলটা ফেলে দিল। গুই সাপ বলতেছে, ওগো নবীজি আমাকে আপনি মাফ করে দেন, আমি আপনার সঙ্গে বহু বড় বেয়াদবি করেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওগো দুনিয়ার মানুষ, আমি যার জন্য কুল কায়নাত বানাইলাম, আমি যার জন্য পৃথিবী সৃষ্টি করলাম গো, এই নবীর সঙ্গে যদি বেয়াদবি করো আমি আল্লাহও তাকে মাফ করতে পারবো না গো। রাহমাতুল আলামিনে যদি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ওগো বন্ধু, সাপ বলল আমি আবু জেহেলকে ধ্বংস করে দিব। তখন আবু জেহেল ডাক দিয়া বলে, ওগো ভাতিজা তুমি সাপটা রাখাও না, সাপটা রাখাও, আমি কলিমা পড়তেছি তুমি সাপটা রাখাও। গুই সাপ আবু জেহেলের পিছনে পিছনে আবু জেহেলকে ধ্বংস করার জন্য যায়। আবু জেহেল এরকম দৌড় মারছে, সেখান থেকে পলাইয়া যায়। হারেসা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী আমি বলেছিলাম না আবু জেহেল কলিমা পড়বে না, আবু জেহেল কোনোদিন কলিমা পড়বে না। তখন হারেসা ডাক দিয়া বলে, ওগো নবী আপনি যে আমাকে মাফ করে দিয়েছেন এটার জন্য আমি যথেষ্ট ধন্য হয়েছি গো আল্লাহর নবী, আমাকে মাফ করে দিয়েছেন সেটার জন্য আমি ধন্য। সেই গুই সাপ আল্লাহর নবীর কাছ থেকে ক্ষমা চাইয়া জঙ্গলের মধ্যে যায়, পচা পানির মধ্যে যায় সাপটা। আমার নবী ডাক দিয়ে বলে, হারেসা রে তুমি কি আগের মতো মানুষ হইতে চাও না? হারেসা ডাক দিয়ে বলে, ওগো নবী আমি আপনার সঙ্গে যে বেয়াদবি করেছি আমাকে মাফ করে দিয়েছেন সেটাই যথেষ্ট, আমি কোন মুখ দিয়ে বলবো আমি মানুষ হতে চাই? আমার নবী ডাক দিয়ে বলে, হারেস রে যাও আমি তোমাকে মানুষে পরিণত করে দিলাম। আল্লাহর কাছ থেকে দোয়া চাইলেন, আমার আল্লাহ হারেসকে আগের মতো